হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি ক্লাস 8 ডব্লিউবি বোর্ডের শতকরার অঙ্কগুলো, কষে দেখি 11। এবার দেখো, এটা আরো খুব সোজা অঙ্ক, 11 নম্বর অঙ্ক। সময় মতো যদি আমরা বিদ্যুৎ বিল জমা দিই তাহলে আমরা 15% ছাড় পাই। ঠিক আছে, সময় মতো একটা মানে একটা ধরো মাসে তোমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিল আসলো, মানে ধরো 100 টাকা বা 120 টাকা, সেটা যদি একটা ডেডলাইন থাকে যে 3 দিনের মধ্যে জমা করে দিতে হবে। এবার যদি কেউ 3 দিনের পার হয়ে যায় তাহলে তাদেরকে হয়তো বেশি ফাইন দিতে হয়। আর 3 দিনের মধ্যে তোমরা যদি জমা করে দাও তাহলে তোমরা সেই ডিসকাউন্ট পাও। সেটাই লিখেছে যে বিদ্যুতের বিল জমা দিলে সময় মতো আমরা কত পার্সেন্ট ছাড় পাই, 15% ছাড় পাওয়া যায়। এটা একটা ইনফরমেশন। তো চলো এবার দেখে নি কি জানতে চেয়েছে। না, সময় মতো বিল দিয়ে আমার কাকিমা, অর্থাৎ কাকিমা কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা ছাড় পেলেন। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করি। তাহলে আমাদের কাকিমার বিদ্যুৎ বিলের পরিমাণটা কত ছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 15% ছাড় মানে কত? 15%, আমি অনেকবার বলেছি যে পার্সেন্টেজ মানেই হচ্ছে 100 হিসাব। অর্থাৎ 100 টাকা যদি বিদ্যুতের বিল হতো তাহলে ছাড় পেত সে 15 টাকা। এটাই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র, এটাই আমাদেরকে ইউজ করতে হবে। 100 টাকা যদি বিদ্যুতের বিল হতো তাহলে আমাদের ছাড় হতো 15 টাকা। তাহলে সময় মতো যদি আমরা বিল জমা দিই তাহলে আমাদের ছাড় পাওয়া যায় 15%। আর কাকিমা ছাড় পেলেন কত, 54 টাকা। তাহলে আমরা আমরা কি লিখতে পারি এখানে, যে 100 টাকা বিলে ছাড় দেয় সমান সমান 15 টাকা। হ্যাঁ কি না? তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ কত হয়, 100 টাকা। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় কখন, 100/15 টাকাতে। তাহলে আমাদের কাকিমা কত ছাড় পেয়েছে, 54 টাকা। এটা ঘুরিয়ে কোশ্চেন করেছে, এখানে ছাড়টা বলে দিয়েছে আর আমাদের বিদ্যুতের পরিমাণটা বার করতে হয়েছে। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় কত না, 100/15 গুণ 54। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 15% ছাড় পাওয়া যায় মানে কত, 100 টাকা যদি বিদ্যুতের বিল হতো আর সে যদি সময় মতো জমা দিয়ে দিত তাহলে তার 15 টাকা ছাড় হতো। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখেছি, কারণ কি আমাদের কি বার করতে হবে, পরিমাণটা বার করতে হবে। সেজন্য ডান দিকে নিয়ে গেছি টোটাল বিলের মোট পরিমাণটা, আর ছাড়টাকে নিয়ে এসেছি বাঁ দিকে। তাহলে আমরা সেটাই ঘুরিয়ে লিখেছি যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা। 1 টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিলের পরিমাণ কি হবে, 1 টাকা হলে কম ছাড় পাবে। যত বেশি টাকা হবে তত বেশি ছাড়, যত কম টাকা হবে তত কম ছাড়। সেজন্য ডিভাইডেড, ভাগ হয়ে গেল। তাহলে 100/15 টাকা। এবার আমাদের কাকিমা কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায়। এবার দেখো, 1 টাকায় ছাড় পাওয়া যায় 100/15, 54 টাকায় ছাড় পাওয়া যায় বেশি। তাহলে 100/15 গুণ 54। ঠিক আছে, ডান দিকের এইগুলো সবসময় কনস্ট্যান্ট থাকে আর তার সাথে মানে সম্পর্ক অনুযায়ী গুণ বা ভাগ হয়, কমলে ভাগ, বাড়লে গুণ। তাহলে 100/15 গুণ 54, এটাই আমাদেরকে এবার ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 × 5 = 15, আর এখানে 3 × 8 = 54। ঠিক আছে, 5কে 20 দিয়ে কাটাকুটি যাবে, 5 × 1 = 5, 5 × 20 = 100। তাহলে উপরে কত পড়ে থাকলো, 20 × 18। তাহলে 20 × 18 টাকা। তার মানে এখানে 0, 18 × 2 = 36। তাহলে 360 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, 360 টাকা। উত্তরটা খুব সহজেই তোমরা নিজে থেকে লিখে নিতে পারবে। খুব সোজা অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল, ঘুরিয়ে অঙ্কটা দেওয়া হয়েছে। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে। এবার দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে। 12 নম্বর অঙ্কটাও খুব বোঝার বিষয়। 12 নম্বর অঙ্কটাও খুব সোজা, একটু ভালো করে তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। এখানে কি বলছে না, চিনির মূল্য যদি 20% বেড়ে গেছে, ঠিক আছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, অর্থাৎ ধরো মাসিক খরচ অপরিবর্তিত রাখতে কথাটার কথা আমি বলে দিই। ধরো আমি 100 টাকারই চিনি কিনছি প্রত্যেক মাসে, ঠিক আছে। তাহলে আমি যদি চিনির দাম বেড়েও যায়, অর্থাৎ যদি ধরো 100 টাকায় আমি আগে 1 কিলো পেতাম, 1 কিলো চিনি পেতাম, সেখানে 100 টাকায় সেখানে দাম বেড়ে 120 টাকা হয়ে গেছে ধরে নাও। তো এখন ধরো 120 টাকায় আমরা কত পাচ্ছি, 1 কেজি চিনি পাচ্ছি। কিন্তু আমরা 120 টাকা দিয়ে 1 কেজি চিনি কিনবো না, আমরা 100 টাকারই চিনি কিনবো। ঠিক আছে, তাহলে 120 টাকায় 1 কেজি পাওয়া যায়, তাহলে 100 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে সেইটা আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে অঙ্ক, আর কিছুই না। খুব সোজা। চলো আস্তে আস্তে করে বুঝি, একটু টাইম লাগলেও তোমরা অঙ্কটা বুঝে গেলে আর কোনোদিন ভুল হবে না।
তো দেখো, তিনি মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে দেখি। স্বাভাবিকই কথা, এখানে আমাদের কত কম শতকরা কত কম ব্যবহার করতে হবে সেই চিনি পরিমাণটা আমাদেরকে বার করতে হবে। তার আগে আমাদের কত কম ব্যবহার করতে হবে সেইটা বার করতে হবে, তাহলেই আমরা শতকরা বার করতে পারবো। তো আমরা তো আর জানি না সে নি কত টাকায় কত চিনি পাওয়া যায় বা সে কত চিনি কিনতো, শুধু আমাদের বলে দিয়েছে 20% বেড়ে গেছে। ঠিক আছে, তো এরকম দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো, তার কিছুই বলে দেওয়া নেই, কিন্তু এই 20%টা দিয়ে সমস্তটাই বলে দেওয়া আছে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আমাদেরকে ধরে নিতে হবে যে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। ঠিক আছে, আমরা 100 ধরেছি, তার কারণ আছে, কারণ কি শতকরা মানে টোটালটার 100 হিসাবই আমরা করছি। ঠিক আছে, 20% বেড়েছে মানে কত, 100 টাকা যদি চিনি হয় তাহলে সেটা বেড়ে 100 টাকায় 20 টাকা বেড়েছে চিনির দাম। ঠিক আছে, ধরো 100 টাকায় যদি 1 কেজি পাওয়া যেত চিনি, ঠিক আছে, তাহলে 120 টাকা বেড়েছে, মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে মানে কিন্তু 20% বেড়েছে, তার মানে 120 টাকায় এখন 1 কেজি চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা তো আর 100 টাকায় 1 কেজি চিনি পাবো না। ঠিক আছে, আমাদের 1 কেজি চিনি কিনতে গেলে 120 টাকা দিয়ে কিনতে হবে, যেহেতু দাম বেড়ে গেছে। কিন্তু আমরা 100 টাকারই চিনি কিনবো, তাহলে আমরা 1 কেজি আর চিনি পাবো, 1 কেজির থেকে একটু কম চিনি পাবো, কারণ কি 120 টাকার 120 1 কেজি চিনির দাম হয়ে গেছে এখন 120 টাকা। ঠিক আছে, যেহেতু আমরা 20 টাকা দিচ্ছি না এক্সট্রা, আমরা 100 টাকারই কিনছি, তাহলে আমরা কম পাবো চিনি। সেটাই বলছে যে এবার কতটা কমেছে সেটা আমাদেরকে শতকরায় পরিমাণ, কত কেজি আমরা চিনি বা কত একক চিনি আমরা কম ব্যবহার করছি সেটাই আমাদের হিসাব করে বার করতে হবে। যেহেতু শতকরা হচ্ছে 100-র হিসাব, যেহেতু সেজন্য আমরা 100-তেই ধরে নিয়েছি, কারণ কি আমরা জানি না যে কত টাকায় কত চিনি পাওয়া যায়। তাহলে আমরা সেজন্য ধরে নিয়েছি, যেটা জানবো না সেটা ধরে নেবো। তাহলে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। আর এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে নিজের থেকেই হয়ে যাবে। এগুলো স্বাভাবিক, তোমরা যেগুলো যারা একবারে অঙ্কটা করার চেষ্টা করে তারা হয়তো অনেকেই পারবে না, তো মন খারাপ বা কনফিডেন্স লো করে লাভ নেই। আর নিজের স্যার বা এরকম ভিডিও সলিউশন দেখে তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে নিজে থেকেই পারবে। আর অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো ভালো হবে। তাহলে আগে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক, এটা আমরা ধরে নিয়েছি। আর চিনির মূল্য বেড়ে গেছে কত, 20%। তাহলে 20% বেড়ে কত হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 100 টাকায় চিনির মূল্য বেড়েছে 20 টাকা, আর আমরা 100 টাকায় চিনি পাওয়া যেত বলেছি 100 একক। তাহলে এখন কত টাকায় পাওয়া যাবে, 100 যোগ 120 টাকায় চিনি পাওয়া যাবে 100 একক, যেহেতু দাম 20% বেড়ে গেছে। ঠিক আছে, 20% মানে কত, 100 টাকায় চিনির মূল্য বেড়েছে 20 টাকা। তাহলে 100 টাকায় চিনির মূল্য বেড়েছে 20 টাকা, তাহলে টোটাল কত বেড়েছে, 100 যোগ 20, 120 টাকা। তাহলে 120 টাকা, আগে 100 টাকায় কত চিনি পেয়ে যেত, 100 একক। তাহলে এখন যেহেতু দাম বেড়ে গেছে 120 টাকায় চিনি পাওয়া যাবে সেই 100 একক। ঠিক আছে, এবার কিন্তু মাসিক খরচ আমাদের অপরিবর্তিত রাখতে হবে। খুব সাদামাটা বাংলা ভাষায় আমি লিখেছি, অত কমপ্লেক্স তোমাদের লেখালেখির দরকার নেই। যেটা তোমরা বুঝবে সেটাই তোমরা খাতায় লিখবে, এতে স্যারও খুশি হবে, পড়তেও অসুবিধা হবে না। আর তোমরা যে অঙ্কটা বুঝে করেছো সেটাই বোঝা যাবে। ঠিক আছে, তাহলে মাসিক খরচ আমাদের অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ আমাদের 100 টাকার চিনি কিনতে হবে। কারণ কি আমরা প্রথমে কত চিনি কিনতাম, 100 টাকারই চিনি, 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক, আমরা 100 টাকার চিনি কিনতাম, সেটাই আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, কিন্তু এখন সেটা কত হয়ে গেছে, 120 টাকায় 100 একক হয়ে গেছে। কিন্তু আমরা খরচ অপরিবর্তিত রাখবো, অর্থাৎ চিনি 100 টাকারই কিনবো, 120 টাকায় কিনবো না। ঠিক আছে, তো একবার দেখো, তাহলে এখন 120 টাকায় চিনি পাওয়া যায় কত, 100 একক। তাহলে আমাদের 100 টাকায় কত চিনি পাওয়া যাবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে, কারণ কি আমরা খরচা তো বাড়াবো না, খরচা আমরা একই রাখবো। 100 টাকারই চিনি কিনবো, সে দাম আমাদের 120 হোক, 130 হোক, 140 হোক, এটা আমাদের দেখে লাভ নেই। ঠিক আছে, তাহলে আমরা যেটা বার করেছি না, 20% দাম বেড়ে 120 টাকায় চিনি পাওয়া যাচ্ছে 100 একক, তাহলে 1 টাকায় চিনি পাওয়া যাবে কম, সেই জন্য 100/120 একক। আর 100 টাকায় চিনি পাওয়া যাবে, ঠিক আছে, দাম বাড়ায় আমরা বের করবো যে আমাদের খরচ অনুযায়ী আমরা কত চিনি পাবো। তাহলে আমরা খরচ করছি কত, 100 টাকায়, তাহলে 100 টাকায় চিনি পাওয়া যাবে 100/120 গুণ 100। তাহলে এখানে 0 0 কেটে গেল, আর এখানে কাটাকুটি করেছি দেখো, 5 দুগুনি 10, 6 দুগুনি 12। এবার 6-এর সাথে এটা কেটেছি 100, তাহলে 3 দুগুনি 4, 50 দুগুনি 100। তাহলে 50 গুণ 5 করলে 250 হচ্ছে, আর নিচে 3 পড়ে, তাহলে 250/3 একক। ঠিক আছে, তাহলে আগে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক, আর এখন 100 টাকায় দাম বাড়ার পর 100 টাকায় চিনি পাওয়া যায় কত, 250/3 একক বা 250/3 একক। তাহলে তাহলে চিনির পরিমাণ কমে গেল।
বা চিনির ব্যবহার পরিমাণ কমে গেল, তাহলে এখন চিনির পরিমাণ কমলো। আগে কত, আগে বেশি পেতাম, দাম বাড়ার পর কম পাচ্ছি, স্বাভাবিকই। ঠিক আছে, কোনো কিছু জিনিস দাম বাড়লে সেটা আমরা যদি সেই দামেই আমরা কিনতে যাই তাহলে কম পাবো। এখানে বুঝতেই পারছো যে 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক, তাহলে এখন 120 টাকায় 100 একক পাওয়া যায়। তাহলে আমাদের কোনোদিন 100 টাকায় 100 একক বা তার বেশি দেবে না, কম দেবে। সেই জন্য আমরা তাহলে এটা বেশি আর এটা কম, সেই জন্য 100 - 250/3 করেছি। এখানে অনেকে উল্টে দেয় 250/3, ভাবে যে 250/3 আছে আর এটা বড় আর 100টা ছোট। অ্যাকচুয়ালি না, এটা 250/3 মানে 250-র 3/1 ভাগ। ঠিক আছে, তার মানে 100-র থেকে ছোট। বা এটা লজিক লাগালেও বোঝা যায়, যেটা আমি এইমাত্র বললাম, যে আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, এখন 120 টাকায় 100 একক পাওয়া যাচ্ছে। তাহলে তোমাদের 100 টাকায় নিশ্চয়ই 100 এককের থেকে কমই দেবে। তো সেই লজিক খাটিয়েও তোমরা বুঝতে পারবে যে 100 - 250/3 হবে। আমি এতবার করে বলছি, তার কারণ হচ্ছে এখানে অনেক ছোট ছোট মিস্টেক হয় কনসেপচুয়াল অভাবের জন্য। ঠিক আছে, কনসেপ্ট বা বোঝার অভাবের জন্য। তো 100/250/3 একক, তো এটাকে মাইনাস করে দিলে আমাদের কত বেরিয়ে গেল, 50/3। এখানে আমি মাইনাসটা দেখিয়েছি, বিয়োগটা কিরকম ভাবে করলাম। এখানে দেখো 3 লসাগু হলো, উপরে 3 দিয়ে 100 গুণ 300, আর 3 3 ভাগ করলে 1, একের সাথে 250 গুণ করলে 250, তাহলে 50/3 একক আমাদের কতটা ব্যবহার কমে গেল সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের শতকরায় বের করতে হবে। ঠিক আছে, শতকরায় অ্যাকচুয়ালি এটাই হবে 50/3, কারণ কি পুরোটাই আমরা 100তেই হিসাব করছি। ঠিক আছে, কিন্তু তা আমি তোমাদেরকে বোঝার জন্য লিখে দিয়েছি। তাহলে শতকরায় চিনির ব্যবহার কমলো। আগে কত, আমরা কতটা চিনির ব্যবহার কমলো, না আগে কত ব্যবহার করতাম গুণ 100%, বা কততে কমলো। আগে 100 করতাম, 100তে 100 একক চিনি কিনতাম, পরে কত, পরে ওটা কমে যাওয়ার পর এত কম হয়েছে, তাহলে যতটা কমলো ডিভাইডেড বাই আগে কত ব্যবহার করতাম গুণ 100%। এখানে দেখো 100 আর 100 কেটে গেল, 50/3, যেটা আমি বলছিলাম। তোমরা এখানেও উত্তরটা লিখে দিতে পারো, 53% চিনির ব্যবহার কমলো, কারণ কি আমরা টোটালটা 100তেই হিসাব করছি। তো এবার 50/3কে কিছুই না, মোস্ট ভগ্নাংশে পরিণত করে 16 16.23% আমরা নির্ণয় করেছি। আশা করি অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এতক্ষণ অবধি, এইখানে অবধি যারা ভিডিওটা দেখলে তাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য। তো আশা করবো তোমরা এরমভাবেই অঙ্ক করতে থাকবে এবং অবশ্যই খেলাধুলা এবং এন্টারটেনমেন্টের সব জিনিসপত্রও করবে। তো খুব করে অঙ্ক করো আর ভিডিও সলিউশন দেখো। আর এত অবধি দেখার জন্য আরেকবার ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অঙ্ক নিয়ে। টিল দেন, বাই বাই, সি ইউ এগেইন।